আমরা জাতিসংঘকে অবিলম্বে ওই খুনি নেতানিয়াহুর ইহুদি রাষ্ট্রকে থামানোর জন্য আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। না হলে ফিলিস্তিনকে কেন্দ্র করে যদি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে আপনারাও কিন্তু মাথা নিজেদেরকে রক্ষা করার জায়গা পাবেন না। আল্লাহ রসুলের যে ভবিষ্যৎবাণী, ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ, আর ফিলিস্তিন, গাজা এবং রাফা সহ বাইতুল মুকাদ্দাস এটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তই ব্যর্থতায় পর্যবসিত হবে এবং আগামী দিনে নতুন যে পৃথিবী তৈরি হবে, নতুন যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে, সেই বিশ্ব ব্যবস্থার রাজধানী হবে বাইতুল মুকাদ্দাস, বিশ্ব ব্যবস্থার রাজধানী হবে ফিলিস্তিন। সুতরাং ইসলাম বিরোধী শক্তি, ওই ইহুদিবাদী দোসররা, যাদের শক্তি এবং সামর্থ্য নিয়ে ইহুদিরা আজকে ফিলিস্তিনের অস্তিত্বকে মুছে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন, আমরা তাদের কাছে পরিষ্কার করতে চাই, ফিলিস্তিনকে আপনারা অস্তিত্বহীন করে নিশ্চিহ্ন করতে পারবেন না। ইনশাআল্লাহ আপনারাই নিশ্চিহ্ন হবেন, আপনারাই শেষ হয়ে যাবেন। আপনাদেরকে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের ক্লিয়ার স্টেটমেন্ট, ইসরায়েল is the enemy of humanity. Israel enemy of human rights. Israel enemy of Muslim Ummah. Israel enemy of human mankind. So, build strong resistance against Israel. আমরা ইনশাআল্লাহ শক্তিশালী প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে ইসরায়েলের চক্রান্তকে আমরা